হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি, মধুবালা ভার্সেস নার্গিস। নাও লেটস স্টার্ট দ্য ভিডিও। দুজনই খুব পপুলার অ্যাক্ট্রেস, আর আগেকার দিনে এদের মুভিগুলো দুর্দান্ত হতো, সব রকম রোলই এরা ভালো পারতো। মধুবালা নর্মালি লাইট কমেডিক মুভিগুলো ভালো করেছে, আর নার্গিস সব রকম রোলেই পারদর্শী ছিল, লাইট কমেডি, ট্র্যাজেডি, বেসিক্যালি সব রকমই। আর এদের একটা আমি ক্যারেক্টার ট্রানজিশন দেখেছি প্রত্যেকটা মুভিতে। মধুবালার যখন অ্যাক্টিং হয়, প্রথম ক্যারেক্টারটা খুব চাইল্ডিশ থাকে, আস্তে আস্তে ম্যাচিওর হয়। এই অ্যালগোরিদমটা ফলো করে, নর্মালি এই প্যাটার্নটা ফলো হতো। আর নার্গিসের মুভিতে ক্যারেক্টারটা বেশিরভাগ ইয়েতেই দেখেছি, ক্যারেক্টারটা খুব ম্যাচুরিটি থাকে, কিন্তু সিচুয়েশনটা এতটাই খারাপ থাকে যে ক্যারেক্টারটা কোনো ঠিকঠাক কাজ করেও সে সাফার করছে, সাফারিংটা অনেক বেশি দেখায় ওই ইয়েতে। আর মধুবালারটা একটু অন্যরকম হতো, তখন যেরকম যেরকম মুভি হতো। আর এদের যে মুভিসগুলো, যেমন আমার প্রিয় মুভির মধ্যে যেমন মধুবালা মিস্টার আর মিসেস 55 খুব ভালো লাগে, খুবই দুর্দান্ত মুভি একটা। চলতি কা নাম গাড়ি একটা খুব ভালো মুভি ওনার। আর যেমন মাদার ইন্ডিয়া নার্গিসের একটা দুর্দান্ত মুভি, যেটা ভোলা যায় না, সাংঘাতিক ভালো অ্যাক্টিং করেছিল উনি। আর আন্দাজও খুব ভালো মুভি, যেটা নার্গিস করেছিল। নর্মালি নার্গিস জুটিবদ্ধ রাজ কাপুরের সাথে আমরা অনেক মুভি দেখেছি একসাথে, যেমন C420, আওয়ারা। নার্গিস আর রাজ কাপুর একটা বিরাট জুটি ছিল তখনকার দিন, আর মুভিসগুলো খুব হিট হতো তখন। আর মধুবালা যেমন দিলীপ কুমার, কিশোর কুমার, কিছু ভারতভূষণের সাথেও জুটি বেঁধেছিল, আর অনেক কটা মুভি দুর্দান্ত করেছিল। দিলীপ সাহেবের সাথেও মুভিগুলো খুব ভালো লেগেছিল আমাদের সবার, খুবই ভালো অ্যাক্টিং হয়েছে। যেমন তারানাও একটা খুব ভালো মুভি ছিল মধুবালার, ভুলবো না, খুবই ভালো মুভি। ওই রোম্যান্টিক মুভিগুলোও খুব ভালো করতো মধুবালা। নার্গিসের মুভির ভ্যারাইটি থাকতো, রোম্যান্স থেকে কমেডি থেকে সব রকম ভ্যারাইটি থাকতো, ওই ভ্যারিয়েশনটা খুব রেখেছিল। মধুবালা লাইট কমেডি আর হালকা রোম্যান্স ওই টাইপের গুলোই হতো, কিছু চেঞ্জও মাঝে করেছিল, কিন্তু মেজরিটি ওইগুলো দিয়েই কভার্ড, ম্যাক্সিমাম মুভির ইয়েতে। আর টোটাল মুভিস মধুবালা 73 মুভিস করেছেন, আর নার্গিস 62 মুভিস করেছেন। আর মধুবালা কোনো অ্যাওয়ার্ড পাননি, উনি খালি একটাই মুঘল আজমের জন্য ফিল্মফেয়ার নমিনেশন পেয়েছিলেন, বেস্ট অ্যাক্ট্রেস ক্যাটাগরিতে, কিন্তু সেটা হয়নি, সেই টাইমে পেলেন না উনি অ্যাওয়ার্ডটা। আর নার্গিস টোটাল 5 অ্যাওয়ার্ডস পেয়েছেন। আর মধুবালার জন্ম দিল্লি শহরে হয়েছে, পরে ওরা মুম্বাই শিফট হয়ে যায়। আর নার্গিসের জন্ম ক্যালকাটায়। আর মধুবালার হাজবেন্ড হচ্ছে কিশোর কুমার, ফেমাস অ্যাক্টর, সিঙ্গার। আর নার্গিসের হাজব্যান্ড হচ্ছে সুনীল দত্ত। সুনীল দত্ত তো আমরা সবাই জানি কত বড় অ্যাক্টর উনি। আবার এরমও দেখা গেছে সুনীল দত্ত মধুবালাও একসাথে কাজ করেছিল ইনসান জাগ উঠায় একটা মুভিতে। আবার সুনীল দত্ত কিশোর কুমারও কাজ করেছেন একসাথে পড়োসান মুভিতে। ওভারঅল আমি যেটা বলতে চাই, দুজন অ্যাক্টারই কেউ কারোর থেকে কম না, দুজন অ্যাক্ট্রেসেরই অ্যাক্টিং অসাধারণ, যেটার কোনো তুলনা হবে না। মধুবালারও ইমোশনাল সিনগুলো ভালো করতো, নার্গিসেরও অ্যাক্টিং খুব ভালো হতো, ওই টাইমে এদের দুজনের অ্যাক্টিংই খুব ভালো হতো, সবারই খুব, অডিয়েন্সদের খুব এন্টারটেন করতো এরা। আর প্লট, স্টোরি সবকিছুর সাথে টাইমিং সবকিছু এদের খুব খুব দুর্দান্ত হতো এই টাইমে। আশা করি আপনাদের ভালো লেগেছে এই কম্প্যারিজনটা। আপনারা দেখতে থাকুন, আরও ভালো ভালো ভিডিওস আসতে থাকবে। নাও থ্যাংক ইউ, বাই, নমস্কার।